নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের টপিক নিফটি ব্যাংক নিফটিকে নিয়ে মার্কেটের সিচুয়েশান কি হতে পারে আগামী সোমবার দিনকে, তো সেই নিয়েই আলোচনা। তো আগের দিনকে আমি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের আমার আগের ভিডিওতে ট্রায়াঙ্গেল প্যাটার্নের ডিসকাস করেছিলাম। তো সেই নিয়েই সেখান থেকেই আজকে শুরু করব আমার ভিডিওটা। তো আজকের ভিডিওটাও অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। গ্রুপের মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন আমাকে প্রশ্ন করেছিল যে আমি বলেছিলাম সেদিনকেই মার্কেট ক্লোজ হওয়ার আগেই যে 23,500 রেঞ্জে তার ওপরেই কিন্তু মার্কেট ক্লোজিং থাকতে পারে। তো তার কারণটা কি, তার লজিকটা কি কারণে আমি বলেছিলাম, সেই কারণটা আমি এখানে এক্সপ্লেন করব। তো আসুন দেখে নেওয়া যাক আগামী দিন মার্কেট কেমন যাবে, এবং সবার শেষে আমি এক একটা ইন্ডেক্সে বলে দেবো যে কালকে গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে মার্কেটের মধ্যে। অলরেডি যারা আমার গ্রুপে আছে তারা জেনেই গেছে যে মার্কেট কি হতে পারে। তো এখানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ শেয়ার করছি। আমি কোনো সেভি রেজিস্টার্ড নই, আগে থেকেই বলে যাচ্ছি। আমি আমার ডিসক্লেইমার আপনি দেখে নিতে পারেন। আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমি এখানে শেয়ার করছি। তো দেখুন মার্কেট কি সিচুয়েশান দিচ্ছিল আগের দিন। তো আমি বললাম যে এখানে একটা আমার এই প্যাটার্নটা দিচ্ছিল যে মার্কেট এই রেঞ্জে ছিল, এখান থেকে কি করলো মার্কেট ব্রেকআউট দিল। তো ব্রেকআউট তো আমি পেলাম, কিন্তু ব্রেকআউটের সেই মুভমেন্ট কিন্তু আমি পাইনি মার্কেটের মধ্যে। তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমি ড্র করেছিলাম। আগের ভিডিওটা আপনি ফলো করতে পারেন, আগের ভিডিওটা দেখতে পারেন যে আমি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করছিলাম। তো দেখুন চার্ট রিড করার সময় আমরা আফটার মার্কেট যখন মার্কেট প্রেডিকশন করি, তো আমাদেরকে কীভাবে দেখতে হয় সেটা আজকে আমি এখানে এই ভিডিওর মধ্যে কিন্তু বলবো। আমি যেমন দেখি, প্রথমে 1 ডে ক্যান্ডেল দেখব, তারপর একবার 1 আওয়ার ক্যান্ডেলটাকে ওয়াচ করব, তারপর 15 মিনিট ক্যান্ডেলকে ওয়াচ করব, তারপর আমি 5 মিনিট ক্যান্ডেলকে ওয়াচ করব। আমি দেখলাম কোথায় 1 ডে ক্যান্ডেল প্রথম, তারপর হচ্ছে 1 আওয়ার ক্যান্ডেল সেকেন্ড, তারপর হচ্ছে 15 মিনিট ক্যান্ডেল থার্ড, এবং 5 মিনিট ক্যান্ডেল লাস্ট। তো এই 4টে ক্যান্ডেল আমি ফলো করে কাজ করি। তো আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিচ্ছে আমাকে মার্কেট এখানে। তো সরি, জায়গাটা অনেকটা বড় হয়ে গেল। তো এই পর্যন্ত বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিচ্ছে মার্কেট আমাকে। তো এখান থেকে আমরা একটা ব্রেকআউট পাচ্ছি, কিন্তু মার্কেট প্রপার ব্রেকআউট দিতে পারছে না। আরে বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিংবা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কখন ইস্যু হয়, যখন দেখি যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে আছে, এ যদি ওপর দিকে যায় মার্কেট তাহলে আমরা বলি যে ব্রেকআউট দিয়েছে, আর যদি এখান থেকে নিচের দিকে আসে তাহলে আমরা বলি এটাকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো যেমন আগের দিনের একটা প্যাটার্ন আমি দেখিয়েছিলাম যে আপনার যেটা হচ্ছে এক্সিট পোলের দিনকে যেই প্যাটার্নটা করেছিল, সেই প্যাটার্নটাও কিন্তু প্রথমে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল। ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফরমেশন দেওয়ার পরে এই ফরমেশনটা দেওয়ার পরে এখান থেকে যদি ব্রেকআউট করে তাহলে তাকে আমরা বুলিশ ট্রায়াঙ্গেল বলবো। এখান থেকে যদি নিচের দিকে ব্রেক ডাউন করে তাহলে আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল বলবো। তো লজিকটা আশা করি বোঝা গেল। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটার দেখতে থাকুন। ভিডিওটা অনেক বড় হবে। প্রথমে নিফটিকে নিয়ে অ্যানালাইজ করব, তারপর ব্যাংক নিফটিকে নিয়ে অ্যানালাইজ করব। তো দেখুন এবার আমি একটা জিনিস মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি যে আমার যে আগের এই ক্যান্ডেলগুলো ছিল, এই জিনিসটাকে আমি একটুখানি পজিশানটাকে আমি একটুখানি শর্ট পজিশান করে নিতে চাইছি। আমার এই ক্যান্ডেলগুলো দেখুন, এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার উইকগুলো শ্যাডোগুলো কোন দিকে ছিল? শ্যাডোগুলো ছিল আমার ওপর দিকে। মার্কেট ওপরে যাচ্ছে কিন্তু সেলার্স তাকে নামিয়ে নিয়ে চলে আসছে, এরকম একটা শ্যাডো কিন্তু করে দিচ্ছে। মার্কেট ওপর দিকে যাচ্ছে, পরস্পর 3 দিন দেখুন মার্কেট ওপর দিকে যাচ্ছে। মার্কেট কিন্তু নিজের জোনটাকে ভেঙে ওপরে উঠতে চাইছে, কিন্তু সেলার্স সেখান থেকে প্রফিট বুকিং করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। তো এই ক্যান্ডেলের তো এটাই বোঝা যাচ্ছে না। তারপর দেখুন মার্কেট এখানে 3 দিন টাইম স্পেন্ড করে এখানে একটা ব্রেকআউট দিল, এই ক্যান্ডেলটার কথা বলছি। ব্রেকআউট দিয়ে মার্কেট ঠিক কোন জায়গায় সাস্টেন করেছিল? মার্কেট ঠিক এই লেভেলটায় সাস্টেন করেছিল। ক্লোজিংটা 23,399, 400 লেভেল ধরে রাখতে পারেন। ঠিক আছে, পুরোপুরি রাউন্ড ফিগারে 23,400 লেভেল। আগে কোন জোনটায় ঘোরাঘুরি করছিল মার্কেট? এই জোনটায় যাচ্ছিল।
23,347 লেভেলে যাচ্ছে, গিয়ে আবার রিজেকশন ফেস করে নিচের দিকে চলে আসছে। তো আগে আমাদের জোন ছিল কোনটা? এইটা আমার জোন ছিল। আমার এই কালিটা অনেকটা মানে চওড়া টাইপের হয়ে রয়েছে, বাট এই জোনটা আপনি একবার দেখে নেবেন যে এই জোনটা আমার কাছে কিন্তু আগে ছিল। আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, সরু করে দিই। এই জোনটা কিন্তু আমার কাছে আগে ছিল, যে এখানে মার্কেট বারবার ওখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচের দিকে আসছে। তখন আমার কাছে সাপোর্ট কোনটা ছিল? যদি সাপোর্ট আমরা দেখে নিই সেখানে তখন আমার কাছে সাপোর্ট ছিল এই জোনটা। এই জোনটা আমার কাছে সাপোর্ট ছিল 23,280 লেভেল, মানে এই ক্যান্ডেলের যেইটা মাথাটা আছে, এই গ্রিন কালার ক্যান্ডেল যেটা আছে, বুলিশ ক্যান্ডেল যেটা আছে, এর মাথাটা 290, মানে 23,300 লেভেলটা রাউন্ড ফিগারে ধরে চলতে পারেন, একটা সেন্টিমেন্টাল নাম্বার, ঠিক আছে। তো এই জোন থেকে বারবার রিজেকশন যখন ফেস করছিল, তখন তো আমার কাছে এই জোনটাই একটা রেজিস্ট্যান্স ছিল। তখন আমার কাছে এই জোনটা রেজিস্ট্যান্স ছিল আর এই জোনটা আমার কাছে সাপোর্ট ছিল, ঠিক আছে। তো এ কী করলো? এখানে এই ক্যান্ডেলটা আমাকে কি ইনফরমেশান দিল? এই ক্যান্ডেলটা আমাকে ইনফরমেশান দিল যে ব্রেকআউট দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ব্রেকআউট দিয়ে দিয়েছি, কিন্তু ব্রেকআউট কিন্তু তখনও কিন্তু চার্ট প্যাটার্নের মধ্যেই আছে। আপনি একটা জিনিস দেখে নেবেন, তখনও কিন্তু একটা ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্নের মধ্যেই কিন্তু মার্কেট ঘুরে বেড়াচ্ছে, তখনও কিন্তু একটা চার্ট প্যাটার্নের মধ্যেই মার্কেট ঘুরে বেড়াচ্ছে। তো এই ট্রায়াঙ্গেল থেকে এখানে আমরা একটা ব্রেকআউট পেলাম। ব্রেকআউট পেয়ে কোন জায়গায় গেলাম? ব্রেকআউট পেয়ে আমরা গেলাম হচ্ছে এই লেভেলটাতে, এই ক্যান্ডেলটাতে গেলাম। তো ব্রেকআউট তো পেলাম। ব্রেকআউট পাওয়ার পরে এবার মার্কেট আমাকে দেখতে হবে। এবার আপনি একটা জিনিস খেয়াল করুন ভালো করে, যে মার্কেটের আগের তো শ্যাডোগুলো ওপর দিকে ছিল, এই শ্যাডোগুলো তো ওপর দিকে ছিল। এবার দেখুন শ্যাডোগুলো সব নিচের দিকে আসছে, মানে ওপরের শ্যাডোটা একটু কম আছে কিন্তু নিচের শ্যাডোটা একটু বড় আছে। তার মানেটা এবার আমি কি বুঝবো এখানে? তার মানে মার্কেট এই 23,500 লেভেলে একটা স্ট্রং সাপোর্ট নিয়ে বসে রয়েছে। কারণ দেখুন, মার্কেট যতবার নিচের দিকে নেমেছে, এই শ্যাডোগুলোকে খেয়াল করুন, মার্কেট যতবার নিচের দিকে নেমেছে ততবার ক্লোজিং কিন্তু 23,500-র ওপরেই ক্লোজিং পেয়েছেন মার্কেটকে। 23,500-র নিচে ক্লোজিং পাননি কিন্তু বিগত 4 দিন ধরে। 1, 2, 3, 4 দিনের ক্যান্ডেল কিন্তু 23,500-র ওপরেই ক্লোজিং আছে। তো আগের দিন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম যে দেখুন, মার্কেট কিন্তু 23,500-র ওপরেই ক্লোজিং হবে। তখন অলরেডি মার্কেট চলছিল 23,467 কি 70-এর কাছাকাছি। তবুও আমি তার আগেই বলেছিলাম, কারণ যখন আমার রাইটিং যখন ক্লোজ হচ্ছে আর আমি যখন ক্যান্ডেলগুলো দেখছি, তখন দেখছি যে মার্কেট কি করছে। মার্কেট এই জোনটাতে রিটেস্ট করতে করতে আসছে আর মার্কেট ওপরে পুল করে দিয়ে ওপরে নিয়ে যাচ্ছে। মানে এই জোনটায় কিন্তু আমার বায়ার্স বসে রয়েছে, বিশাল পরিমাণে বায়ার্স বসে রয়েছে এই জোনটার মধ্যে। তো এই জোনটার মধ্যে তো আমার বায়ার্স বসে রয়েছে। আমি দেখছি প্রত্যেক দিন এখন মার্কেট কি করছে, মার্কেট এই জোনটা থেকে মার্কেট 23,400 জোন থেকে মার্কেট কি করছে, এখানে বাইং চলে আসছে। বাইং যেই চলে আসছে, মার্কেট অমনি 23,500 লেভেলে গিয়ে মার্কেট তার উপরে কি সেই লেভেলে গিয়ে ক্লোজিং দিচ্ছে। তো দেখুন, দুদিন পরস্পর কিন্তু হয়েছে 23,500 লেভেল, একদিন 501, একদিন 23,508 না 10-এর লেভেলে ক্লোজিং, মানে 8-এর না 10-এর লেভেলে ক্লোজিং দিচ্ছে। মানে এই ক্যান্ডেলটার কথা বলছি। তো মার্কেট কিন্তু 23,500 লেভেলটাকে পুরোপুরি একদম রেসপেক্ট করছে এবং 23,400 লেভেলকে 23,500-র প্রথম সাপোর্ট আমার এখন, মানে 23,500-র যেই জায়গাটা আছে, যেই জায়গায় ক্লোজিং দিয়েছে মার্কেট, 501-এ ক্লোজিং দিয়েছে, তো 23,500 লেভেলটা আমার কাছে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। যেই জায়গাটায় ক্লোজিংটা আছে, মানে 500 লেভেলে সাপোর্ট আছে, আমার 501-এ ক্লোজিং দিয়েছে, মার্কেট ছেলে খেলা করে যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে 23,400 লেভেল, যেই জায়গাটা ড্র করা রয়েছে, এটা আমার এখন মার্কেটের কাছে একদম স্ট্রং সাপোর্ট। হয়তো 23,500 লেভেল ভেঙে নিচেও আসতে পারে, কিন্তু 23,400 লেভেল আমি বিগত সপ্তাহে বারবার একটাই কথা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বলে আসছি, যে 23,400 লেভেলকে রিটেস্ট করতে মার্কেট আসবে। হয়তো 10-20 পয়েন্ট এদিক ওদিক হতে পারে, 10-20 পয়েন্ট এদিক ওদিক মানে কি, নিচের দিকে এলে কিন্তু আমার ভিউ চেঞ্জ হয়ে যাবে। যদি 23,400-র নিচে যদি এসে যদি আমি দেখি 15 মিনিট ক্যান্ডেল, আমি কি কারণে বলছি,
যে আমি প্রথমে একদিনের ক্যান্ডেল দেখব, তারপর 1 আওয়ার ক্যান্ডেল দেখব, তারপর 15 মিনিট ক্যান্ডেল দেখব, তারপর 5 মিনিট ক্যান্ডেল দেখব। আমি যখনই দেখব একদিনের ক্যান্ডেলে 23,400 নিচে মার্কেট এসছে, তখন আমি সোজাসুজি চলে যাব 1 আওয়ার ক্যান্ডেলে, যে 23,400 নিচে মার্কেট সাস্টেন করতে পারছে কি না পাচ্ছে। মানে এখানে যে আমার বায়ার্সরা যারা অ্যাক্টিভ আছে, সেই বায়ার্সরা অলরেডি কিন্তু স্টপ লস লাগিয়ে রেখে দিয়েছে 23,400, যারা এই লেভেলে মাল কিনেছে। আর যখনই এদের স্টপ লস হিট হবে 23,400 লেভেলে, যেই বায়ার্সগুলো মাল কিনেছে মার্কেটে, যখনই এদের স্টপ লস হিট হবে মার্কেটে, তখনই কিন্তু মার্কেটে একটা প্যানিক সেলিং শুরু হয়ে যাবে। মানে আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার না হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনার বক্তব্য আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সঠিক না বেঠিক সেটাও আপনি জানাতে পারেন। তো 23,400 লেভেলটা আমার কাছে এখন কি হয়ে গেছে, আমার কাছে ক্রুশিয়াল সাপোর্ট হয়ে গেছে। তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে দেবো। আমি আগে 23,391, ঠিক এক্স্যাক্ট 23,400 এই লেভেলটা। তো একজন আমাকে বলে উঠলো, দাদা তুমি তো বলেছিলে 23,400 যাবে, কিন্তু 23,418 থেকে মার্কেট বাউন্স ব্যাক নিয়ে নিল। ওই 10 পয়েন্ট 15 পয়েন্টের কোনো এখানে মার্কেট যা স্পাইকের মধ্যে যা ভিক্সের সিচুয়েশান যা আছে, মার্কেট কিন্তু 10-15 পয়েন্টের ভ্যালু নেই। এমনও হতে পারে 23,400 নিচে 10 পয়েন্ট নিচে আরও চলে আসতে পারে, নিচে স্পাইক দিয়ে আবার মার্কেট ওপর দিকে উঠে যেতে পারে। তো যাই হোক, এক্সপিরিয়েন্স কম থাকলে তারা একটু এরকম ধরনের কমেন্ট করে, আমি জানি। তো সেটা কোনো ইস্যু নয়। তো 23,400 লেভেল, এটা কিন্তু 406 দেখাচ্ছে কিন্তু, বাট 23,400 লেভেলটা আপনারা একদম মার্ক করে রাখবেন। 23,400 লেভেল, আরে यार এই লেভেলটা, আরে यार, ও যাই হোক 23,400 লেভেল, এটা আমি এখানে লিখে দিচ্ছি 23,400, ঠিক আছে, এই লেভেলটা। তো মার্কেট এখানে আমার একটা কি করলো, সাপোর্ট। যদি এখানে আমার স্টপ লস হিট হয় মার্কেটে, আমার তো এখানে বায়ার্স অ্যাক্টিভ আছে 23,400 লেভেল থেকে পরস্পর আমি দেখছি যে পরস্পর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বায়ার্স অ্যাক্টিভ আছে। মার্কেট এখান থেকে একটা রিভার্স নিচ্ছে। তো 23,400 লেভেলে যদি স্টপ লস হিট হয়, তাহলে আমাদের মতন সাধারণ রিটেল ইনভেস্টর কি হবে, একটা প্যানিক আমাদের মধ্যে চলে আসবে। তো প্যানিক যখনই চলে আসবে, তখন কিন্তু মার্কেটে আর একবার ফল করবে। মার্কেট কোথায় ফল করবে, মার্কেট কিন্তু এই লেভেল যেটা আছে, সেই লেভেলটাতে মার্কেট কিন্তু এখন একটা জোন করে কাজ করছে। মার্কেট এই জোনটার মধ্যে কাজ করছে। যারা মার্কেটের জোন ড্র করতে পারে, এই জোনটার মধ্যে মার্কেট কাজ করছে, ঠিক আছে। মার্কেটে যারা জোন ড্র করতে পারে, তারা কিন্তু মার্কেটে আর ট্রেড করবে না। তারা জানে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে। আমিও সেদিনকে বুঝতে পেরেছিলাম মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে। আমি যার কারণে গ্রুপের মধ্যে আমি বলেও ছিলাম যে মার্কেট কিন্তু পুরোপুরি সাইডওয়েজ হয়ে গেছে, মার্কেটে কাজ করাবার মতন মোমেন্টাম নেই, মার্কেটে কোনো রকম সিচুয়েশান নেই। একদিন ট্রেড করলে আমরা কেউ গরিব হয়ে যাব না, একদিন ট্রেড না করলে কি 10 দিন ট্রেড না করলে মার্কেটের মধ্যে আমাদের ক্যাপিটাল কিন্তু সেফ থাকবে। ট্রেডের জন্য ছটপট যারা করে, তারা কিন্তু পয়সা খোয়ায়, তারা কিন্তু পয়সা বানাতে পারে না। মার্কেটে কখন আমরা ট্রেড করব, মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করব। মার্কেট যেই মুভমেন্টে যাবে, আমার যদি সারা মাসে ধরুন 22টা ট্রেডিং ডেজ আছে, 22টা ট্রেডিং ডেজের মধ্যে যদি আমার 5টা কি 7টা ট্রেডিং ডেজ সাকসেস হতে পারি, যথেষ্ট মার্কেটে পয়সা ইনকাম করার জন্য। আমার ক্যাপিটালকে ইনক্রিজ করার জন্য 7খানা ট্রেডিং ডেজ আমার ফরে আসা যথেষ্ট। এবার ঘটনা হচ্ছে মার্কেটে দু রকম কাজ করা যায়। সিচুয়েশান হচ্ছে, দেখুন, মার্কেট বিয়ারিশ হলেও কাজ করা যায়, মার্কেট বুলিশ হলেও কাজ করা যায়। যারা মার্কেটে কাজ করতে পারে, তারা বিয়ারিশেও কাজ করে, মার্কেট বুলিশেও কাজ করে। তো সেই জিনিসগুলো আমি আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে জিনিসগুলো বোঝাই। সেগুলো যদি আপনি জানতে চান, তো 7687088960 এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনার নাম ঠিকানা দিয়ে। এবং আমাদের এটা প্রিমিয়াম কোনো প্রিমিয়াম গ্রুপ কোনো কিছু নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস গ্রুপ। আপনি যোগাযোগ করতে পারেন। ভিডিওটা অনেকটাই লেন্দি হবে, কারণ আমার একটু ভিডিওগুলো সব বড় ভিডিও হয়। এরপরের ভিডিওটা ব্যাঙ্ক নিফটিকে নিয়ে হবে। তো এবার চলে আসুন,
দেখে নেব যে মার্কেটের, তো আমার তো একটা সাপোর্ট জোন চলে এলো। প্রথম সাপোর্ট 23,500, আমি ওটা ড্র করছি না, ওটা তো আমার মেনশন করাই আছে। দ্বিতীয় সাপোর্ট আমার চলে এলো 23,400 লেভেলটা, এবং যদি 23,400 লেভেলে আমাদের স্টপ লস হিট হয়, যারা যারা এখানে বাইং করে রেখেছেন এই লেভেলে, যারা বাইং করে রেখেছেন এই লেভেলে, তাদের যদি স্টপ লস হিট হয় তারা কিন্তু ভয় খেয়ে যাবে মার্কেটে। আর ভয় খেয়ে গেলে তখন আমাদের আর একটা সাপোর্ট জোন কোথায় হবে, যেখান থেকে প্রিভিয়াস মার্কেট, মানে যেই জোনটার কথা বলছিলাম আমি কিছুক্ষণ আগে, যে এইখানে শ্যাডোগুলো দেখুন, এইখানকার শ্যাডোগুলো ওখান থেকে সেলিং আসছিল, আর সে সাপোর্টগুলো কোথায় নিচ্ছিল, এই জোনটাতে। তো এই জোনটা আমার কাছে তারপরে মানে 23,400 লেভেলকে যদি ভেঙে দেয়, তখন আমার কাছে এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট জোন হয়ে যাবে। তো ইম্পর্টেন্ট জোন কী কারণে বলছি সেটাও তো বুঝতে হবে আপনাকে, লজিকটা কোথা দিয়ে বলছি আমি, কী কারণে বলছি। তো লজিকটা হচ্ছে, দেখুন মার্কেট যখন এই তিনটে ক্যান্ডেলকে আপনি ফলো করুন, এই তিনটে ক্যান্ডেল কোন জোনেতে গিয়ে আমাকে সাপোর্ট নিয়ে আবার সেই জায়গাতে সাস্টেন করেছিল মার্কেট, তো সেই জোনটাকে এবার আমি ড্র করে নেব। সেই জোনটা হচ্ছে এই জোনটা 23,200 লেভেল। আশা করি ব্যাপারটা বোঝা গেল যে কী কারণে আমি 23,200 লেভেলটাকে আমি একটা আবার আমার নিজের সাপোর্ট ড্র করলাম। প্রথমে একটা সাপোর্ট ড্র করলাম 23,400, তারপরের একটা সাপোর্ট ড্র করলাম 23,200। এরপরেও যদি মার্কেট ফল হয়, এখানে যদি 23,400 নিচে যদি আমি বুলিশ প্রাইস অ্যাকশন দেখতে না পাই, তখন আমি চলে যাব 1 ঘন্টার ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল। তখন যদি আমি দেখি যে 1 ঘন্টার ক্যান্ডেলে বুলিশ প্রাইস অ্যাকশন নেই, কিংবা 15 মিনিটের ক্যান্ডেলেও বুলিশ প্রাইস অ্যাকশন নেই, তখন কিন্তু আমাকে ধরে নিতে হবে যে মার্কেট কিন্তু নিজের জোনকে চেঞ্জ করে এই জোনে কাজ কারবার করতে শুরু করে দেবে। আবার যদি এই 23,200কেও ব্রেক করে মার্কেট নিচের দিকে, আরও নিচের দিকে আসে, তখন কিন্তু আমার কাছে মার্কেটের কাছে একটা ক্রুশিয়াল সাপোর্ট, আমার আগের ভিডিওতেও বলেছি আমি, তখনকার সাপোর্টটা হবে আমার কাছে সরাসরি এই জোনটা, যেখান থেকে মার্কেট রিজেকশন ফেস করেছিল, এই জোনটা। ঠিক আছে, তো থার্ড বলতে পারেন কিংবা ফোর্থ বলতে পারেন আপনি, কারণ হচ্ছে প্রথম তো আমার কাছে সাপোর্ট 23,500, তারপরের সাপোর্ট 23,400, তারপরের সাপোর্ট হচ্ছে 23,200। তারপরের সাপোর্টটা যদি আমি ড্র করি, কিভাবে ড্র করছি আপনারাও বুঝতে পারছেন আশা করি, আমি ক্যান্ডেল দেখেই কিন্তু সাপোর্ট ড্র করছি। তো পুরোপুরি 23,000-এর এই জোনটা আমার কাছে কিন্তু একটা সাপোর্ট হয়ে যাবে, যেখান থেকে মার্কেট আগে রিজেকশন ফেস করেছিল, সেই জোনটা, এই জোনটা 23,000-এর জোনটা। তো আশা করি সাপোর্টটা বোঝা গেল। এবার চলে আসুন রেজিস্ট্যান্সের দিকে। আমি কিন্তু কোনো অপশন ডাটাও দেখছি না আজকে, কোনো স্টকেজ ডাটাও দেখছি না, আমি ক্লিয়ার কাট ক্যান্ডেলের ওপরে আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে আমি আমার প্রাইস অ্যাকশন দেখে কিন্তু আমি মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করছি। তো ব্যাপারগুলো অনেক বোঝবার বিষয় আছে, যারা ভিডিওটা পুরোটা দেখবেন তারা বুঝতে পারবেন আশা করি। আজকে একদিনে বুঝতে না পারলে পরস্পর যখন কন্টিনিউ ভিডিও দেখতে থাকবেন, কন্টিনিউ বুঝতে থাকবেন, কথা শুনতে থাকবেন, তখন কিন্তু মার্কেট সম্পর্কে আপনারও একটা অ্যানালাইজ করবার মতন ধারণা কিন্তু আপনার মধ্যেও চলে আসবে। তো আমাদের এই কনসেপ্টটা হচ্ছে আমরা মানুষকে শেখাতে চাই, আমি অন্তত আমি শেখাতে চাই। আমার কিন্তু এখানে কোনো বাই সেলের রেকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়। আপনি চাইলে আমার ডিসক্লাইমার দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেলের মধ্যে। তো এবার আমার কাছে রেজিস্ট্যান্স জোন কোনটা, 23,500 লেভেল তো আমার মানে এখানে আমার ক্লোজিং মার্কেট। তো এবার আমার রেজিস্ট্যান্স জোন হবে কোথায়, রেজিস্ট্যান্স জোন হবে আমার এই জোনটা। প্রথম জোন হচ্ছে আমার এটা 23,650-এর লেভেল, সরি 23,585 লেভেল, 23,585 লেভেল না, 23,585 হবে না, 23,600 লেভেলটাই হবে এটা। ঠিক আছে, তো 23,600 লেভেলে আমার প্রথম রেজিস্ট্যান্স, প্রথম রেজিস্ট্যান্স এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে দেবো 23,600 লেভেলে। $584, 610 হয়ে গেছে,
একদম 23,600 লেভেল আমার প্রথম রেজিস্ট্যান্স, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স যদি আমি দেখি আমার ATH মানে মার্কেট যেটা অল টাইম হাই দিয়েছে সেইটা আমার দ্বিতীয় রেজিস্ট্যান্স মার্কেটের কাছে হবে। তো মার্কেটের যা সিচুয়েশান আছে, এবার আমি চলে আসবো 15 মিনিট ক্যান্ডেলে। 15 মিনিট ক্যান্ডেলে মার্কেট আমাকে কি সিচুয়েশান দেখাচ্ছে। এখানে আমি কিন্তু আগের দিন বলেছিলাম যে আমাকে দুটো প্যাটার্ন কিন্তু এখানে দেখাচ্ছে। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন ব্যাপারটা। এখানে কিন্তু আমাকে ট্রায়াঙ্গেল প্যাটার্নের ফরমেশন দিয়েছিল, সেখান থেকে একটা ব্রেকআউট পেয়েছিলাম, কিন্তু ব্রেকআউট সাস্টেন করতে পারেনি মার্কেটে। আবার প্রফিট বুকিং এসছে 23,400 লেভেল থেকে। এই জোনটা থেকে মার্কেট কিন্তু মানে সাপোর্ট নিচ্ছে ভালো মতন 23,400 জোন থেকে। এখান থেকেই কিন্তু বায়ার্স অ্যাক্টিভ আছে। এখানে বায়ার্সদের স্টপ লস যারা এই জোনে কিনেছেন তারা এখানে এসএল লাগিয়ে বসে রয়েছেন। এইখানটায় হিট হলে তাহলে মার্কেটের কাছে আমার একটা ভিউ থাকবে, মার্কেট আরও নিচে আসবে। এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমার রেজিস্ট্যান্স জোন 23,600 লেভেল, তারপরে লেভেলটা হচ্ছে অল টাইম হাই যেটা আমাদের মার্কেট আগের দিন ক্রিয়েট করেছিল। তারপরে সেখান থেকে মার্কেটের ওপরে আকাশ একদম খোলা আছে, মার্কেট যত দূর অবধি যেতে পারে, যাকে কেউ প্রেডিকশান করে বলতে পারবে না যে মার্কেট কত দূর অবধি যাবে। আর সেকেন্ড, আমার যদি এবার আমি 15 মিনিট ক্যান্ডেলে চলে আসছি, যে 15 মিনিট ক্যান্ডেলে আমাকে কি ইনফরমেশান দিচ্ছে দেখুন মার্কেট। 15 মিনিট ক্যান্ডেল দেখুন। তো 15 মিনিট ক্যান্ডেলে আপনি যখন আসবেন তখন দেখবেন যে মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড দিয়েছে। মার্কেট এই উইকটা যেটা আছে বড় একটা শ্যাডো করে দিয়েছে রেড ক্যান্ডেলে, তারপরে এটা ডোজি ক্যান্ডেল ফরমেশন দিচ্ছে। তো মার্কেটের মধ্যে 15 মিনিট ক্যান্ডেলে আমি যখন আমার 15 মিনিট ক্যান্ডেলের আমি সাপোর্ট দেখতে পাচ্ছি, তখন দেখুন এই জোনটা কিন্তু মার্কেট বারবার করে ফেস করে মার্কেট এখান থেকে কিন্তু একটা বাইং মার্কেটের মধ্যে আসছে। যেই কারণে আমি বললাম যে 23,400 লেভেলে কিন্তু মার্কেটে বাইং আসছে, আর যেই 23,500-600 লেভেলে যাচ্ছে সেখান থেকে মার্কেট আবার সেলিং আসছে। মানে কি করছে মার্কেটের মধ্যে বেশিরভাগই এখন মানুষ রিটেল ইনভেস্টর কি করছে, সেল অন রাইজ বাই অন ডিপ, সেল অন রাইজ বাই অন ডিপ, মানে মার্কেটকে নিয়ে কাজ করছে। তো এটা তো হয়ে গেল আপনার আমাদের মানে নিফটি 50-র প্রেডিকশান। এবার আসছি আমি ব্যাঙ্ক নিফটির প্রেডিকশান। ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে। তো ব্যাঙ্ক নিফটির প্রেডিকশান আসবো এবারে আমি। আসুন দেখে নেওয়া যাক এবার ব্যাঙ্ক নিফটি আমাদের কি ইনফরমেশান দিচ্ছে। ব্যাঙ্ক নিফটিও দেখুন নিফটির মতন যেরকম বললাম আগের দিন আমি একটা কথা বলেছিলাম, কথাটা সত্যি কথা বলতে গেলে খুব হাস্যকর কথা, যে আমি বলেছিলাম নিফটি যেন মনে হচ্ছে খরগোশের মতন আগে এগিয়ে গিয়ে মানে নিজের ফিনিশিং লাইনে গিয়ে ওয়েট করছে যে কচ্ছপ কখন আসবে আর আমি তারপর ফিনিশিং লাইন ক্রস করব আগে, কিন্তু ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো নিফটির মধ্যেও সেম সিচুয়েশান ছিল কিন্তু মার্কেটে। নিফটি কিন্তু অরিজিনালি ওপরে গিয়ে যেই জায়গাটায় সাস্টেন করে গিয়ে মানে 23,400 থেকে 500 জোনটায় গিয়ে ঘুমিয়ে পড়েছিল। ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশানটা দেখুন কেমন দিয়েছে ব্যাঙ্ক নিফটি। এটা ডে ক্যান্ডেলে আমি দেখছি ব্যাঙ্ক নিফটিকে, এটা ডে ক্যান্ডেলে আছে ব্যাঙ্ক নিফটির। তো ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডাটা যদি আমরা দেখি তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন। ব্যাঙ্ক নিফটি কোন চ্যানেলটার মধ্যে কাজ করছে, ব্যাঙ্ক নিফটি ঠিক এক্স্যাক্ট এই চ্যানেলটার মধ্যেই কাজ করছে কিন্তু। তো এটা আমার ব্যাঙ্ক নিফটি হাই লাগিয়েছে, আবার এখান থেকে লো লাগিয়েছে, হায়ার লো। তো এইভাবেই কিন্তু ব্যাঙ্ক নিফটি কাজ কারবার করতে 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 যাচ্ছে। এই জায়গাটা তো রিজেকশন নিয়েছিল একটা সেন্টিমেন্ট খারাপের জন্য মার্কেট। তো এই চ্যানেলটার মধ্যে কিন্তু ব্যাঙ্ক নিফটি কাজ কারবার করছে। মানে দেখুন একটা জিনিস, প্রত্যেকবারই নিজের হায়ার হাই আর হায়ার লো ইনফরমেশান করতে করতে ব্যাঙ্ক নিফটি যাচ্ছে। তো এখন আমরা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এখন আমরা বর্তমানে হায়ার হাইতে দাঁড়িয়ে আছি, এই এক্স্যাক্ট এই পয়েন্টটাতে। তো এখান থেকে আমার সিচুয়েশানটা দেখুন, এই ক্যান্ডেল যেটা আছে এটা একটা সেন্টিমেন্টের ক্যান্ডেল আছে, যেটা ইলেকশনের রেজাল্টের দিন ক্যান্ডেলটা ফরমেশন দিয়েছিল আমাদেরকে। একটা বড় রিজেকশন মার্কেট ফেস করেছে, তারপর আবার ওখান থেকে দ্বিতীয় দিনকে সেদিনকেই মার্কেট 600 পয়েন্টের মতন রিকভার দিয়েছে, তারপরে আবার
পরস্পর 3 দিন 4 দিনে মার্কেট আবার নিজের জায়গায় পৌঁছে গেছে। তো এই যে এই জায়গাটায় যে ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়ে আছে, এই জায়গাটা কিন্তু এখন আমার ব্যাঙ্ক নিফটির কাছে হায়ার হাই সিচুয়েশান তৈরি করেছে। তো ব্যাঙ্ক নিফটির যে মানে ইনফরমেশানটা আমরা এবার কিভাবে এখানে ক্র্যাক করব সেটা আবার দেখে নিন। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি এই ক্যান্ডেলটা দেখেন, মানে বৃহস্পতিবারের ক্যান্ডেল যেটা আছে সেটা দেখুন, মার্কেটে এখানে কিন্তু বায়ার্স মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে গেছে, সেলার্স কিন্তু আবার মানে প্রফিট বুকিং করে মার্কেটকে এক জায়গায় ইয়ে করে দিয়েছে। তো এখান থেকে বায়ার্স কিন্তু মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে ওপরের যে উইকটা আছে সেই উইকটা কিন্তু একদম হালকা, নিচের শ্যাডোটা নিচের উইকটা কিন্তু অনেকটা বড় আছে। তো আমার এখান থেকে বায়ার্স তুলে নিয়ে গিয়ে এখানটায় ক্লোজিং দিল মার্কেটকে। তো এখানে হালকা একটু প্রফিট বুকিং কিন্তু মার্কেটে এলো। তো আমার এই বডিটা যেটা হলো, সেই বডিটার মধ্যে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ ছিল সেখানে। আর এর পরের দিনের ক্যান্ডেল যেটা ব্যাঙ্ক নিফটির মধ্যে, আমি ভিডিওতেও বলেছিলাম যে মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে, এবং গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেটে কিন্তু প্রফিট বুকিং আসার সম্ভাবনা আছে। তো আমি এই ভিডিওর মধ্যেও বলে দেবো যে মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হবে না গ্যাপ ডাউন ওপেন হবে, সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করব ভিডিওর শেষের দিকে। ভিডিওটা পুরোটাই দেখবেন। ব্যাঙ্ক নিফটির প্রেডিকশনটাও কিন্তু ইন্টারেস্টিং হবে। আর এখানে সিচুয়েশানটা দেখুন, এখানে ব্যাঙ্ক নিফটি আমাকে কী ফরমেশন দিচ্ছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আবার সেলার্স তুলে নিয়ে গিয়ে মার্কেটকে এইখানে ক্লোজিংটা দিয়েছে, মানে এখানে কিন্তু এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই জোনটা আমাকে কোনটা সেটা দেখে নিতে হবে। সিম্পলভাবে ভিডিও ডিসকাস করছি, আমি অত কমপ্লিকেটেডভাবে ভিডিও করতে পারি না। তো এই জোনটা হচ্ছে আমার এই জোন, এই জায়গাটা 51,250-এর লেভেল, এই লেভেলটা, সরি 51,250, এই জোনটা 250ই ধরে চলতে হবে আপনাকে, 51,250 এই জোনটায় মানে এই লেভেলটায় কিন্তু ব্যাঙ্ক নিফটির একটা মানে বাইং আসছে বারবার করে। তো আপনি দেখুন, একটা রিজেকশন যখন নিয়েছিল ঠিক এই জায়গা থেকেই, এই এক্স্যাক্ট এই লেভেল থেকেই কিন্তু রিজেকশন ফেস করে মার্কেট সেন্টিমেন্ট খারাপ করে মার্কেট এসে এখানে মার্কেট ক্লোজিং দিয়েছিল। দেন তার পরের দিনকে মার্কেট যখন গ্যাপ আপ ওপেন হয়, তো মার্কেটের মধ্যে একটা বড় মোমেন্টাম আমরা এখানে পাই। তারপরে মার্কেট কিন্তু একটা আপসাইড মোমেন্টামই নেয় ধীরে ধীরে। এই জোনটার মধ্যে একখানা মার্কেট ফেসে থাকতে যে আমি বললাম যে ব্যাঙ্ক নিফটি তো আগে খরগোশের মতন এগিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ফিনিশিং লাইনের সামনে, আর ব্যাঙ্ক নিফটি কিন্তু ধীরে ধীরে মার্কেটে একদম ওপরে গেছে। তো আমার কাছে এখন সাপোর্ট জোন তাহলে কোনটা হচ্ছে, 51,250-এর লেভেলটা আমার কাছে সাপোর্ট জোন হচ্ছে। তো আমি এই জোনটাকে একটা হরিজন্টাল লাইন ড্র করে নেব আগে। $51,250, হবে এক্স্যাক্ট জোনটা। এখানে একটা হরিজন্টাল লাইন আমি ড্র করে রাখলাম, এটা 255 দেখাচ্ছে, বাট আমি মানে ভিডিওর মধ্যে মৌখিকভাবে বলে দিচ্ছি 51,250-এর জোনটা আমার কাছে একটা সাপোর্ট জোন। মানে এখান থেকে কিন্তু আমার কি হচ্ছে, পরস্পর দুদিনের ক্যান্ডেল যদি আমি ফলো করি, দেখছি যে এই জোনটা থেকে কিন্তু বায়ার্স আমার কাছে অ্যাক্টিভ হচ্ছে। তার দুদিন আগেকার ক্যান্ডেল যদি দেখেন আপনি, দুদিন আগেকার ক্যান্ডেল মানে এই গ্রিন ক্যান্ডেল যেটা আছে, সেই ক্যান্ডেলটা যদি দেখেন, এই ক্যান্ডেলটা আমায় কী বোঝা যাচ্ছে, বায়ার্স এখান থেকে পুরো একদম বুলিশভাবে ওপরে তুলে নিয়ে গেছে, পুরো একদম গ্রিন ক্যান্ডেলে এটাকে তুলে নিয়ে গেছে। তারপর এখান থেকে আবার সেলার্স সেল করে মার্কেট ক্লোজিং দিয়েছে। ক্লোজিংটা কোথায় দিয়েছিল সেদিনকে, ক্লোজিংটা দেখুন এখানটায়, এই জোনটা
380-82 এই লেভেলটা সেদিনকে কিন্তু আমরা 51,380 এই লেভেলটা কিন্তু আমার সেই দিনকের ক্লোজিংটা মার্কেটে ছিল। তো এই জোন তো আমার কাছে একটা ভাইটাল জোন হয়ে দাঁড়ালো এখন, মানে এইখান থেকে এইখান পর্যন্ত এই জোনটা কিন্তু আমার সাপোর্ট জোন হয়ে দাঁড়ালো এখন মার্কেটের বর্তমান যা সিচুয়েশান। মানে ক্যান্ডেল আমাকে যা বলছে এটা আমি ডেলি ক্যান্ডেলে প্রেডিকশান করছি। তো এবার দেখুন মার্কেট কোন লেভেল অবধি গেছে, এটা তো আমার ফার্স্ট সাপোর্ট জোন হয়ে গেল, মানে আমার ক্লোজিং আছে 51,661 লেভেলে। তো আমার প্রথম সাপোর্ট হবে 51,285 এই লেভেলটাতে, যেখান থেকে মার্কেট রিজেকশন বারবার রিটেস্ট করতে এসছে, পরস্পর দুদিন আমার রিটেস্ট করতে এসছে মার্কেট ওখানে। এবং দ্বিতীয় সাপোর্ট যদি আমি বার করি তাহলে মার্কেটে আমার দ্বিতীয় সাপোর্ট হবে এই জোনটা, এই জোনটা 50,700 লেভেল যেটা আছে, এই জোনটা আমার কাছে কিন্তু দ্বিতীয় সাপোর্ট হবে। মার্কেট কিন্তু এই লেভেলটাকে মানে যদি ভেঙে ব্রেক করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরেকবার কিন্তু শার্প ফলিং কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাবে। কারণ এই জোনটা কিন্তু এক্স্যাক্ট 700 জোনও হবে না, ঠিক এই লেভেলটা যেখান থেকে 665 এই লেভেলটা যেখান থেকে মার্কেট রিজেকশান ফেস করেছে একবার, বড় সেন্টিমেন্ট খারাপ ছিল বলে। এবং এখানে কিন্তু একবার মার্কেট রিটেস্ট করতে এসছে, রিটেস্ট করে মার্কেট আবার ওপর দিকে তুলে নিয়ে চলে গেছে। মানে এই উইকটার কথা আমি বলছি, এই উইকটা, এই ক্যান্ডেলের থার্ড ক্যান্ডেলটার উইকটার কথা বলছি, যেটা শ্যাডো হয়ে রয়েছে। তো এই জোনটা আমার কাছে দ্বিতীয় সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে এখন মার্কেটের কাছে। মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেটের কাছে কিন্তু আমার কাছে সাপোর্ট হিসেবে তখন এই লেভেলটা কিন্তু ড্র হয়ে আসছে। তার মানে এতখানি মানে মার্কেটের মধ্যে সিচুয়েশান, মানে এখানে যদি স্টপ লস, মানে এখানে তো স্টপ লস লাগানো আছে, প্রথম স্টপ লস, তারপরে অনেকের এখানে স্টপ লস লাগানো আছে, এই দুটো স্টপ লস যদি হিট করে যায় মার্কেট কিন্তু শার্প মানে সেলিং, একটা প্যানিক সেলিং মার্কেটের মধ্যে কিন্তু আসবে। তো আমার এখানে দুখানা সাপোর্ট জোন ড্র হয়ে গেল। এবার আমার দেখতে হবে যে আমার মার্কেট রেজিস্ট্যান্স কোথা থেকে ফেস করছে। তো রেজিস্ট্যান্স যখন দেখবেন তখন আপনি দেখবেন যে মার্কেট এইখান থেকে বারবার রেজিস্ট্যান্স ফেস করছে, এই জোনটা থেকে ওখানে যাচ্ছে। মানে যেটা আমি নিফটির মধ্যেও দেখলাম যে বাই অন ডিপ সেল অন রাইজ, মার্কেটের মধ্যে এখন এই সিচুয়েশানই কিন্তু হচ্ছে। তো রেজিস্ট্যান্স জোন যখন আমি দেখছি তখন আমার এই জোনটা রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে 51,980 লেভেল যেটা আছে, ঠিক এই লেভেলটা 933 থেকে 50 লেভেল যেটা আছে, এক্স্যাক্ট লেভেল এখানে দেখা যায় না, ওই 980 লেভেল ধরে চলতে পারেন, 980 নয় 960 লেভেল, 51,960 লেভেলের আমার একটা রেজিস্ট্যান্স। তো আমি এখানে একটা কি করব, আমি একটা হরিজন্টাল লাইন ড্র করব। তো এই লেভেলটা আমার কাছে এখন একটা রেজিস্ট্যান্স জোন বলতে গেলে, ঠিক আছে। তো এটা একটু ওপরে চলে গেছে বাট একটু নিচে নামবে। তো যেই লেভেলটা আমি বললাম আপনাদেরকে যে এই লেভেলটা 51,980 লেভেল যেটা আছে, সেই লেভেলটা কিন্তু আমার কাছে এখন রেজিস্ট্যান্স, 960-65 লেভেলটা এক্স্যাক্ট লেভেল হবে। এই লেভেলটা আমার কাছে এখন রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়িয়ে রয়েছে মার্কেটের কাছে। যতক্ষণ না পর্যন্ত 52,000-এর ওপরে, একটা কথা ভালো করে মানে বুঝে নিন, যতক্ষণ না পর্যন্ত 52,000-এর ওপরে মার্কেট সাস্টেন করতে পারছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে বুলিশ হওয়া যাবে না। মার্কেট কিন্তু এই জোনের মধ্যেই কাজ কারবার, মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার চান্স আছে। তো মার্কেটের এটা তো আমরা ডেলি ক্যান্ডেল দেখে নিলাম, এবার চলে আসবো আমি 15 মিনিট ক্যান্ডেলে। তো আগের ভিডিওতে, আমার আগের দিনের প্রেডিকশন ভিডিওতে আমি যেরকম বলেছিলাম যে একটা চার্ট প্যাটার্ন আমি কিন্তু মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। সেই চার্ট প্যাটার্নটা হচ্ছিল এই জিনিসটা, এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটাকে মার্কেট আগে কি করেছিল, ব্রেকআউট দিয়েছিল। তো এটা তো আমার কনফার্মেশন হয়ে গেল। তাহলে ব্যাপারটা কোন জায়গাতে ক্লিয়ার হলো আমার,
ব্যাপারটা হলো মার্কেট তো এখান থেকে উঠছে, উঠে 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 এখান থেকে মার্কেট ব্রেকআউট দিল। ব্রেকআউট দিয়ে আমি তখন আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে এখানে একটা ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন আমাকে ফরমেশন দিচ্ছে, মার্কেট ব্রেকআউট দিয়েছে। এবার তাহলে আমার কি হয়ে গেল, মার্কেট এই জোনটায় কিন্তু আমার, যেহেতু এই জোনটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট ওপরে উঠেছে, তাহলে এই জোনটা আমার সাপোর্ট হয়ে গেছিল, ঠিক আছে। তো এই জোনটা যখন ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে সেখানে আর এই জায়গায় মার্কেট গিয়ে সাস্টেন করতে পারলো না। যেহেতু আমি 1 ডে টাইম ফ্রেমে আমি কিন্তু এখানে একটা সাপোর্ট ড্র করে রেখেছি। এই কারণেই এই দেখাবার বিষয় হচ্ছে এটাই যে আমি 1 ডে টাইম ফ্রেমে সাপোর্টটা ড্র করলাম, বাট আমার এখানে 15 মিনিট ক্যান্ডেলে কিন্তু আমার সেই সাপোর্টটা কাজ করছে কি না করছে সেটা আমার দেখার বিষয়। তো আপনারাও মার্কেটকে নিয়ে প্রেডিকশান করতে গেলে মার্কেটে সবসময় নিজের সাপোর্টকে ড্র করবেন। তো আমি এই জায়গাটাকে একটু ট্রেল করে দেবো। হ্যাঁ, যেটা আমি বলছিলাম 700 লেভেলটা এই জায়গাটায় ট্রেল করে দিচ্ছি, এক্স্যাক্ট পয়েন্টে আমি নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, একদম। তো এই সাপোর্টটা যেটা আমাকে মার্কেট দিয়েছে সেটা হচ্ছে, দেখুন 250-এর লেভেলটা হবে, একদম 51,200 লেভেলটা হবে, একদম দেখুন পারফেক্টলি এবার মিলে গেছে। যেখানে 1 ডে ক্যান্ডেলে আমি মেলাতে পারছিলাম না, বাট 15 মিনিট ক্যান্ডেলে আমার মিলে গেল। তো এই জোনটা থেকে এই জোনটা থেকে কিন্তু মার্কেট কি করেছে, আমার ট্রায়াঙ্গেলের ফরমেশনটা কমপ্লিট করে মার্কেট ব্রেকআউট দিয়েছিল। তো এই জোনটা আমার কাছে এখন নর্মালি সাপোর্ট জোন। তারপরে সাপোর্ট জোন আমার কাছে কিভাবে ভেরিফাই হচ্ছে দেখুন, মার্কেট তো ওপরে উঠে আবার রিজেকশন ফেস করেছে ঠিক এই জোনটায়, তারপর আবার মার্কেট ওপরে উঠে আবার রিটেস্ট করতে এসছে, কিন্তু এই জোনটা টাচ করতে পারেনি মার্কেট। এই জায়গার মধ্যেই আবার এখানে রিজেকশন ফেস করেছে ঠিক এই জোনটাতে। তো বারবার একটাই জোনের মধ্যে মার্কেট কিন্তু রিজেকশন ফেস করছে, মানে 52,200 51,200 এই লেভেলটাতে মার্কেট রিজেকশন ফেস করছে। আর যদি রেজিস্ট্যান্স, ওখানে তো আমি ড্র করতে পারলাম না, তো রেজিস্ট্যান্স দেখুন আমার এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স অটোমেটিক্যালি চলে আসছে মার্কেটের কাছে। তো আমি এখানে আমার রেজিস্ট্যান্সটা ড্র করে নিচ্ছি, হরিজন্টাল লাইন। আরে ইয়ার, এখানেও করা যাচ্ছে না। তো এই জোনটা দেখুন, যেখানে আমি বলছিলাম মার্কেটের কাছে যে এই জোনটা আমার কাছে, মার্কেটের কাছে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই যে 51,950-এর এই লেভেলটা। 51,950-এর লেভেলটা যতক্ষণ না ভেঙে দিচ্ছে মার্কেট, 51,950 যেটা আমাদের এটিএজ অল টাইম হাই আছে যেই লেভেলে, সেই লেভেলটায় যদি যতক্ষণ মার্কেট না ভেঙে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের 52,000 লেভেলে গিয়ে যদি সাস্টেন না করছে মার্কেটে, তাহলে সেই লেভেলটা, সেই জায়গাটায় আমি কিন্তু মার্কেটকে নিয়ে বুলিশ হতে পারছি না। এখন আমার ক্লোজিং কত আছে, 51,661 এই লেভেলটাতে আমার ক্লোজিং আছে মার্কেটে। তো একটা জিনিস খেয়াল করুন, মার্কেট এখানে কিভাবে রিয়্যাক্ট করছে দেখুন। মার্কেট এই জায়গাটা তো ভেঙে বার করে দিয়ে মার্কেট ওপরে উঠেছে, মার্কেট আবার রিজেকশন ফেস করেছে, মার্কেট আবার এখান থেকে আবার রিজেকশন ফেস করেছে মার্কেট। তো আমার কাছে এইটা সাপোর্ট জোন চলে আসছে 51,200, আমার একদম ক্রুশিয়াল সাপোর্ট। যদি মার্কেট 51,200 সাপোর্টকে ভেঙে দেয় তাহলে কিন্তু 50,700 লেভেল, এই লেভেলটায় কিন্তু মার্কেট আমার দেখাতে পারে, অবশ্যই প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং। তো এই জায়গাটায় আমাকে কি ফরমেশন দিচ্ছে দেখুন, এই জায়গাটায় কিন্তু মার্কেট আমাকে একটা ডাব্লু ফরমেশনের মতন দিয়ে রাখছে আর কি, এখনও কমপ্লিট করেনি। ডাব্লু ফরমেশন কমপ্লিট করবে এই জোনটাকে যতক্ষণ না ভেঙে দিচ্ছে, যেটা আমি বলছি 51,950-এর লেভেল যতক্ষণ না ভেঙে ওপরে মার্কেট সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাছে মার্কেটের কনফার্মেশন নেই যে ডাব্লু ফরমেশন দিচ্ছে। তো এটা ড্র করছি, এর কারণ এটাই, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে আমি কি বলতে চাইছি আপনাদেরকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও, আমি সারাদিনে একটাই ভিডিও করি কিন্তু খুব লেন্দি ভিডিও হয়, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছতে থাকে এবং ভিডিও আপনাদের কাছে, এই ভিডিও ইনফরমেশানগুলো আপনাদের কাছে, মার্কেটের ইনফরমেশানগুলো আপনাদের কাছে পৌঁছতে থাকে। তো আমি আগের দিনও তো বললাম যে এইখানে একটা আমার ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিচ্ছিল, এখানেও কিন্তু সেম একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিয়েছে, বাট মার্কেট কিন্তু এখান থেকে মার্কেট ওপরে গেছিলো। এই যে লাল যে ক্যান্ডেলটা দেখছেন না, আমি ট্রায়াঙ্গেল প্যাটার্নটা একটু ভালো করে ড্র করে দিচ্ছি। এই যে লাল যে ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলটা যেটা বড় একটা বিয়ারিশ মারুবুজু যাকে বলা হয় আমাদের, এই ক্যান্ডেলটা
এই ক্যান্ডেলটায় মার্কেটকে রিজেকশন ফেস করিয়ে আবার মার্কেটকে নিচের দিকে নিয়ে চলে এসছে, মানে এক্স্যাক্ট এই প্যাটার্নটার আমি কথা বলছিলাম। তো মার্কেট তো এখান পর্যন্ত গেছে, মার্কেট ওপরে গেছে, গিয়ে ওখান থেকে রিজেকশন ফেস করেছে। এবার রিসেন্টলি মার্কেট আমাকে কি ভিউ দিচ্ছে দেখুন। রিসেন্টলি আমার 15 মিনিট ক্যান্ডেলটায়, এই ক্যান্ডেলটায় আমি কি বুঝতে পারছি, এই ক্যান্ডেলটায় বুঝতে পারছি বায়ার্স মার্কেটকে ওপরে তুলে নিয়ে গেছে, সেলার্স কি করেছে মার্কেটকে প্রেসারে একটুখানি নিচের দিকে নামিয়ে দিয়েছে, মানে এই জায়গাটায় সেলিং হয়েছে, এই জায়গাটায় সেলিং হয়েছে, যার কারণে এই উইকটা মার্কেটের কাছে পেয়েছে। তারপরের ক্যান্ডেলটা যদি আমি দেখি তাহলে দেখুন কি ফরমেশন দিচ্ছে। তারপরের ক্যান্ডেলটা বায়ার্স একদম ওপরে তুলে নিয়ে গেছে, যেটাকে আমরা ইনভার্টেড হ্যামারের ইনফরমেশনও পেতে পারি। তো বায়ার্স তুলে নিয়ে গেছে, সেলার্স কিন্তু নামিয়ে দিয়েছে আবার সেই জোনেতে যেখানে প্রিভিয়াস মানে আমার লো, মানে এই ক্যান্ডেলটার লোকে, মানে যেখানে ক্লোজিং ছিল আগের দিনকে, এই ক্লোজিংয়ের থেকে ওপরেই ক্লোজিং দিয়েছে। তার পরের দিনের যে ক্লোজিংটা, মানে লাস্ট শুক্রবারের যে ক্লোজিংটা আছে, দেখুন মার্কেটের ক্যান্ডেলটা কি ফরমেশন দিচ্ছে আমাকে দেখুন। 15 মিনিট ক্যান্ডেলে উইকটা দেখুন, মানে বডিটা আছে মোটামুটি দেখতে গেলে দুটো উইকই একটু ওপরের শ্যাডোটা একটুখানি বেশি বড় আছে, বাট নিচের শ্যাডোটা একটু কম বড় আছে। বাট এখান থেকে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এর মানেটা হচ্ছে এটাই যে আমার এই লেভেল থেকে বায়ার্স কিন্তু অ্যাক্টিভ হয়েছে। বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে গিয়ে ক্লোজিং দিয়েছে। ক্লোজিংটা কোথায় দিয়েছে দেখুন, মানে এই লেভেলে ক্লোজিং দিয়েছে, যেখানে 51,161 এই লেভেলটা, যেটা আমি ক্লোজিং 51,661 এই লেভেলটা ক্লোজিং যেখানে আমি পেয়েছি, এই লেভেলে ক্লোজিং কিন্তু পেয়েছি, এই যে এই লেভেলটাই। তো এই ক্যান্ডেলটা কিন্তু ডোজি ক্যান্ডেল আছে। তো মার্কেটের মধ্যে এবার আমি চলে আসছি, আমার কনসেপ্টটা হচ্ছে মানে মার্কেট পরের দিনকে গ্যাপ আপ ওপেন হবে না গ্যাপ ডাউন ওপেন হবে। আপনি যদি এফআই এর সেলিং দেখেন ক্যাশে, তাহলে 1790 কোটি টাকা সেলিং আছে, ডিআই এর 1237 কোটি টাকার বাইং আছে। এই দিক থেকে দেখতে গেলে কিন্তু মার্কেট আমাদের একটা নেগেটিভ মানে মোমেন্টাম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি অপশন দেখেন, অপশনে দেখবেন ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু অপশনের ভেতরে যে রাইটিং করা রয়েছে, নিফটির মধ্যে সেলিং করা আছে 1959 কোটি, আর ব্যাঙ্ক নিফটির মধ্যে বাইং করা আছে 2214 কোটি। তো অপশনের মধ্যেও কিন্তু এখানে একটা দেখবেন যে আপনি যেখানে রাইটিং আছে নিফটি ব্যাঙ্ক নিফটির মধ্যে আর ফিন নিফটির মধ্যে রাইটিংটা কিন্তু মাইনাসে আছে, আর মিড ক্যাপের মধ্যেও রাইটিংটা মাইনাসে আছে। তো হিসেব মতন যখন দেখবেন না রাইটিং অপশনের মধ্যে রাইটিংটা, যদি দেখেন যে নিফটির মধ্যে 1959 কোটির রাইটিং মাইনাসে আছে, ফিন নিফটির 1657, মিড ক্যাপের 402, তাহলে দেখবেন যে এই রাইটিংটার মধ্যে কিন্তু মানে সেলিং পজিশনটা যদি আপনি ক্যালকুলেট করেন তো সেলিং রাইটিংটা একটু বেশি আছে। আর যদি ইন্ডিয়া ভিক্সকে দেখেন তো ইন্ডিয়া ভিক্স 13.18 ক্লোজিং আছে, মানে ইন্ডিয়া ভিক্স সেদিনকে কিন্তু শুক্রবার দিনকে ডাউনে ক্লোজ হয়েছে, 1.3% ডাউনে ক্লোজ হয়েছে। তো এদিক থেকে দেখতে গেলে মার্কেট কিন্তু পরের দিনকেও একটা হালকা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং মার্কেটে গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিন্তু একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত মার্কেট এই জোনটাকে ক্রস করছে, এই জোনটা যেটা 51,000 এই লেভেলটাকে ক্রস করছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত মার্কেটের এখানে ক্রস করার পরে এখানে আমাদের একটা বুলিশ প্রাইস অ্যাকশন দেখতে হবে যে হ্যাঁ বুলিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে নাকি 15 মিনিট ক্যান্ডেলে। দেখুন অন মার্কেটে আমরা তখন চলে আসি 15 মিনিট 1 আওয়ার ক্যান্ডেলে আর 5 মিনিট ক্যান্ডেলে, আর যখন মার্কেট ক্লোজ হয়ে যায় তখন কিন্তু আমরা আসি 1 ডে ক্যান্ডেলে প্রেডিকশান করি। তো আমার এই জোনটাকে দেখতে হবে, এই জোনটা পর্যন্ত মার্কেট যদি সাস্টেন করে, মার্কেট এই জোনটাকে সাস্টেন করে যদি মার্কেট কোনো বুলিশ প্রাইস অ্যাকশন দেয় তখনই কিন্তু আমি মার্কেটকে নিয়ে বুলিশ হতে পারবো, আদারওয়াইজ কিন্তু মার্কেটকে বুলিশ হতে পারবো না। তো মার্কেটের সিচুয়েশান, মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু পরের দিনকেও বেশি আছে। একটা গ্যাপ আপ হয়ে হালকা প্রফিট বুকিং হবে, কারণ আপনি এই ক্যান্ডেলটায় দেখুন এখানে কি ইনফরমেশান দিচ্ছে। এখানে কিন্তু আপনি শুক্রবারের মার্কেটের সিচুয়েশান যদি দেখেন তো বায়ার্স আর সেলার্সের মধ্যে বীভৎস ফাইটিং হয়েছে মার্কেটে, যেখানে মার্কেট সেলার্স নাবিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে, সেখান থেকে বায়ার্স আবার
অ্যাক্টিভ হয়ে অ্যাগ্রেসিভলি বাইং করে মার্কেটকে আবার সেই জায়গায় ক্লোজিং দেওয়ার চেষ্টা কিন্তু করে সাকসেস হয়েছে মার্কেট। কিন্তু এই প্রিভিয়াস ক্যান্ডেল মানে আগের দিনে বৃহস্পতিবারের ক্যান্ডেলের যেই ক্লোজিংটা ছিল তার ওপরেই ক্লোজিং দিয়েছে মার্কেট। প্রাইস অ্যাকশন কিন্তু সেটাই আমাদেরকে বলছে। তো মার্কেটের মধ্যে সিচুয়েশান এরকম আছে, মার্কেট কিন্তু হালকা একটা গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিন্তু আমাদের প্রফিট বুকিং আসার সম্ভাবনা হবে। এবং মার্কেটের মধ্যে কি সিচুয়েশান হচ্ছে না হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে কারেন্ট মার্কেটে আপনাদেরকে ইনফর্ম করা হবে। এবং আপনারা যদি হোয়াটসঅ্যাপে আসতে চান তাহলে 7687088960 এই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন। কোনো প্রিমিয়াম নেই, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা এখানের এই ভিডিও এবং আমাদের গ্রুপ পুরোপুরি লার্নিং পারপাস, কোনো কল অ্যান্ড টিপ বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়। মার্কেটের ভিউ এখানে প্রত্যেক দিন আলোচনা করা হয়। আমাদের গ্রুপের মধ্যে অনেক সিনিয়র পার্সন আছেন গ্রুপের মধ্যে, যারা মার্কেট সম্পর্কে প্রেডিকশন করে, মার্কেট সম্পর্কে নিজের ভিউ দেয়। আপনারাও আসতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়ে, পার্সোনালি মেসেজ করে দিয়ে আপনি মার্কেটে সম্পর্কে জানার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এবং আপনি যদি ট্রেডিং জার্নি চ্যানেল থেকে মার্কেট প্রেডিকশানের ভিডিও দেখে আপনি যদি উপকৃত হন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক কমেন্ট করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। তো লাস্ট ভিউ আমার এটাই, মার্কেট কিন্তু হালকা একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার দিনকে।